গাজায় বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া যুদ্ধাপরাধ হামাস বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ১২ দিনে গড়িয়েছে। বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ রেখে উপত্যকার ২ মিলিয়নের বেশি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দেশটি। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের এই কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন রাষ্ট্র একের পর এক গাজা মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানালেও ইসরায়েল তার কঠোর অবস্থানে অনড়। হামাস বলেছে, ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে খাবার ও পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ায় খাবার সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছে সবাই। এই পরিস্থিতিকে গণহত্যার সতর্ক সংকেত বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ। মঙ্গলবার গাজার বিদ্যুৎ বিতরণ কোম্পানির মুখপাত্র মোহাম্মদ থাবেদ জানান, গত নভেম্বর থেকে ইসরায়েল মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সম্প্রতি এই সীমিত সুযোগও পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। বিদ্যুৎহীন হয়ে পড়ায় গাজার প্রধান পানি শোধনাগারটি কাজ বন্ধ করে দিয়েছে, ফলে বিশুদ্ধ পানি পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মিশর সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক আটকা পড়ে আছে, আর ফিলিস্তিনিরা অনাহারে দিন কাটাচ্ছে। পবিত্র রমজান মাসেও খাবারের অভাবে অনেকেই ইফতার ও সেহরি কিছু না খেয়ে রোজা রাখতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ বলেছে, এই অবস্থা অব্যাহত থাকলে গাজায় আরও বড় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। অবরোধের কারণে গাজার মানুষের দুর্ভোগ চরম পৌঁছালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক আহ্বানকে সম্পূর্ণ উপেক্ষা করে গাজার উপর তার কঠোর নীতিতে অটল রয়েছেন। এর কারণ হিসেবে তিনি দাবি করছেন, অবরুদ্ধ উপত্যকা থেকে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল চাপ সৃষ্টি করছে। তবে বিশ্লেষকরা বলছেন, মানবিক সহায়তা বন্ধ রেখে আসলে গাজাকে শাস্তি দিচ্ছে ইসরায়েল। এদিকে গাজার উপর চলমান অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফের ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তারা আগেই ইসরায়েলকে সময়সীমা বেঁধে দিয়েছিল, তবে দেশটি কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার উপকূলীয় অঞ্চলে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে হুতিরা। অন্যদিকে ইসরায়েল গাজায় হামলা আরও বাড়িয়ে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণ পূর্ব সীমান্তে নেটজারিব এলাকায় একদল ফিলিস্তিনি ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকলে তাদের উপর ইসরায়েলি ড্রোন হামলা চালায়। একইভাবে রাফা শহরের শোকা গ্রামেও একটি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত হন। এছাড়া খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও স্নাইপারের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আর বালাহ অঞ্চলে সীমান্তে অবস্থানরত সেনাদের গুলিতে এক শিশু নিহত হয়েছে। গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের আগ্রাসন থেমে নেই। যুদ্ধবিরতি চুক্তির ৩টি পর্যায়ের মধ্যে বন্দী বিনিময়, স্থায়ী শান্তি আলোচনা ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের এই বর্বর হামলা ও অবরোধের কারণে গাজার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আর অবকাঠামোর ৬০% ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, তবে তাতেও দেশটির আগ্রাসন কমার কোনো লক্ষণই নেই। অন্যদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে দোহায় হামাস ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, তবে ইসরায়েল এখনও তার কঠোর অবস্থান থেকে সরে আসেনি। হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে হয়তো যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় অবস্থানে যাচ্ছে। তবে বাস্তবতা হল, ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ, আরব রাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলো একযোগে অবরোধ প্রত্যাহারে আহ্বান জানালেও ইসরায়েল তাতে কর্ণপাত করছে না, বরং বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সম্প্রদায় কতদিন শুধুমাত্র নিন্দা জানিয়েই দায়িত্ব সারবে? গাজার নিরপরাধ মানুষের দুর্ভোগ শেষ হতে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।